তাহলে হাসিনা যে বলে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো, সেই যে বলে তাকে আগে জানতে বলো। যে যদি একবার বাংলাদেশে আসে কোনো কথারই বাচ্চারই ওকে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হবে। আমার খুবই ভালো লেগেছে যে আমি এখানে ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। হাসিনা আমাকে এত কষ্ট দিয়েছে, তারপর হাসিনা পালিয়ে গিয়েছে, তাহলে সেটা ঠিক আছে, সে পালিয়ে গিয়েছে, সে তার চাওয়ালা মোদির সাথে এতই পছন্দ, তাহলে সেই মোদির সাথে থাকুক, সে চাওয়ালা মোদির সাথে থাকুক, সে চাওয়ালা মোদির সাথে থাকুক। তাহলে আমার কি সমস্যা? আমরা কি তাদেরকে বিয়ে দিব? আমরা তো আর বিয়ে দিব না, মেয়ের বিয়ে মেয়ে করবে। হাসিনা এত পছন্দ, তাহলে হাসিনাই বিয়ে করবে। তাহলে হাসিনা যে বলে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো, সেই যে বলে তাকে আগে জানতে বলো। যে যদি একবার বাংলাদেশে আসে কোনো কথারই বাচ্চারই ওকে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হবে। তার মুখের উপরে আমরা তুলে ফেলবো এবং তার মুখের উপরে আমরা জুতা ফেলবো, যত ইচ্ছা আমরা তত জুতা ফেলবো। আর সে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, সে আমাদেরকে মেরে ফেলেছে, মেরে ফেলার প্ল্যানিং করেছে। আমার এই ছোট ছোট ভাই বোনদেরকে সে মেরে ফেলেছে। এখানে কিন্তু পুলিশদের কোনো দোষ নেই, এখানে হাসিনার দোষ আছে। এই জন্য আমরা ওদেরকে শাস্তি দিব। আর যারা আমাদের বিপক্ষে ছিল তাদেরকে সবাইকে তাড়াতাড়ি ধরে আনো, টিএসসি অথবা শহীদ মিনার যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হোক, আমি সেটা চাই। আমি এখানে এই ইতিহাসের সাক্ষী হতে এসেছি, যেন আমি এই ইতিহাসটা বলতে পারি যে এই ইতিহাসে এটা হয়েছিল, ওটা হয়েছিল, আমি এই ইতিহাসের সাক্ষী ছিলাম। কারণ সে তো আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলেছে, ছোট ছোট মায়ের বুক খালি করেছে, তাহলে সেটা কি কোনো দুঃখের কিছু হলো না? তাহলে তারা এই যুদ্ধের ব্যাপারে তারা কিন্তু একটা জিনিস করেছিল যেটা আমরা জানি না, সে তারা হচ্ছিল এই যুদ্ধের মাধ্যমে একটা খেলা খেলতো যে কে কতজন ছাত্রকে মেরে ফেলতে পেরেছে, তারা কি বলেছে। তাহলে সে কেন এরকম করবে? মানুষের জীবন নিয়ে কি খেলা যায়? তাহলে সে যে আমাদের উপরে এটা করেছে, তাহলে আমরা এখন তাকে ফাঁসি, এখন যখন বাংলাদেশে আসবে তখন টিএসসি অথবা শহীদ মিনার যেগুলো একটা জায়গায় তাদেরকে ফাঁসি দিব। তুমি কি আন্দোলনে যোগ দিয়েছিলে? ইয়েস, আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম। আমি আন্দোলনের স্লোগান দিয়েছি, অনেক পথ হেঁটেছি, তারপর অনেক কিছু হয়েছে, তারপর আমাদেরকে গুলি মারা হয়েছে, কষ্টও পেয়েছি, আমার পায়েও গুলি লেগেছে, এরকমও হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? বড় হয়ে কি কভার করার জন্য আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই আর বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হতে চাই। আমি ভবিষ্যতে এই দেশটা দেখতে চাই, বাংলাদেশকে এমন ভাবে দেখতে চাই, সেটা হচ্ছে লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমি দেখতে চাই।